হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে আপনাদের সাবস্ক্রাইবের বাটনটি তৈরি করতে পারেন আপনাদের লোগো এবং চ্যানেলের নাম সহকারে। তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে দুটি অ্যাপ ডাউনলোড করে দিতে হবে। দুটি অ্যাপ হলো একটি ক্রাইং মাস্টার, একটি চ্যানেল অ্যাপ। এই দুটি অ্যাপ আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এখানে দেখছেন আমার এই দুইটি আগে থেকে ডাউনলোড করা আছে এবং আপনাদের যাদের ডাউনলোড করা নেই আপনারা অবশ্যই এই দুটি অ্যাপকে ডাউনলোড করে নেবেন। এই দুটি অ্যাপকে ডাউনলোড করার পর আপনারা প্রথমে এই পিক্সেল ল্যাব এই অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের এই যে এই আইকনে ক্লিক করে আপনাদের এটাকে ডিলিট করে দিতে হবে। তারপর আপনার স্ক্রিনটা ফাঁকা হয়ে যাবে এবং এখানে আপনাদের ঠিক দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এখান থেকে আপনাদের ঠিক এই বাটনে একটি ক্লিক করে দিতে হবে। এই বাটনে একটি ক্লিক করার পর আপনার সামনে এরকম করে একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা আবার এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের স্ক্রিনটা এরকম হয়ে যাবে। এবার আপনাদের স্ক্রিনটা এরকম হওয়ার পর আপনারা আবারও এইখানে একটি ক্লিক করে দিবেন। এইখানে একটি ক্লিক করার পর আপনার সামনে এরকম কয়েকটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি আবার এই যে এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এবার এটাকে আপনারা আপনাদের সাইজ মতো আপনারা যেভাবে যতটুকু সাবস্ক্রাইবার বাটনটুকু যে জায়গাটুকুর মধ্যে বসাতে চাচ্ছেন সেই জায়গাটুকু এভাবে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটুকু সিলেক্ট করে নিচ্ছি। সঠিকভাবে এটাকে সেট করে নিতে হবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পারবেন এর অনেকগুলো কালার দেওয়া আছে এবং আপনারা এটাকে যে ধরনের কালার করতে চান সেখান থেকে এটাকে টিক মেরে দেবে। তো দেখতে পাচ্ছেন আমি যেই কালারটি এখান থেকে নিতে চাচ্ছি সেই কালারটিকে টিক মেরে দেব। এই যে এখান থেকে আপনারা যে সব কালারগুলো পেয়ে যাবেন। তো আমি এখানে কালো কালারটি নেব। তো আমি এখানে কালো কালারটিকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালো কালারটিকে আমি সিলেক্ট করে নিয়েছি। এখন আপনারা আবার ঠিক এখানে একটি দেখতে পাচ্ছেন এই যে এখানে এটাকে একটু বাড়িয়ে দিবেন। এটাকে বাড়িয়ে আপনারা এই যে এখানে এটাকে বাড়িয়ে আপনারা একটু এটাকে ঠিকভাবে সাইজ করে নেবেন। তো সাইজ হলে আপনার সাবস্ক্রাইবের বাটনগুলো দেখতে অনেক ভালো লাগবে। তারপর আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম কয়েকটি অপশন চলে আসবে। তারপর আপনারা আবার দেখতে পাচ্ছেন আবার আপনারা এদিকে এইখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের লোগোটিকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার চ্যানেলের লোগোটিকে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের লোগোটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনারা লোগোটিকে সাইজ করে নিতে পারেন। অবশ্যই আপনাদের লোগোর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিলে ভালো হয়। তারপরে আপনারা আপনার লোগোটিকে ছোট্ট বড় করে আপনারা ঠিক জায়গা মতো বসিয়ে দিবেন। ঠিকভাবে আপনারা এই লোগোটিকে আপনাদের জায়গা মতো আপনাদের যেখানে ইচ্ছা সেই ঠিক জায়গা মতো বসিয়ে দিবেন যাতে লোগোটিকে দেখতে অনেক ভালো লাগে। তো লোগোটিকে জায়গা মতো ঠিকভাবে বসানো হয়ে গেলে আপনারা এইখানে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করলে এখানে এক কর্নারে একটি নিউ টেক্সটের অপশন চলে আসবে। এখানে আপনাদের চ্যানেলের নামটিকে লিখে দিতে পারেন কিংবা আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা এখানে লিখে দিতে পারেন। এখানে আপনার আমার চ্যানেলের নামটিকে এখানে লিখে দিচ্ছি। আপনার চ্যানেলের নামটিকে লেখা হয়ে গেলে নামটিকে ঠিক জায়গা মতো বসিয়ে নেবেন। এটাকে আপনারা ঠিক জায়গা মতো বসিয়ে নেবেন। তো আমি এটাকে ঠিক জায়গা মতো বসিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক জায়গা মতো এটাকে বসিয়ে দেবেন। তো তারপর আপনারা এদিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে ফন্ট নামে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করার পর আপনার সামনে এরকম কয়েকটি লেখার ফন্ট চলে আসবে। এখান থেকে আপনারা
আপনার লেখাটিকে যেরকম করতে চান সেরকম সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এরকমভাবে আমার লেখাটি ফন্টটি সিলেক্ট করলাম। সো এটাকে আমি ছোট করে একটু জায়গা মতো আবার বসিয়ে নিচ্ছি। তো এভাবে আপনার লেখাটি ফন্ট চেঞ্জ করলে আপনার লেখাটি অনেক সুন্দর দেখতে লাগবে এবং আপনার ফন্টটিকে এভাবে সিলেক্ট করে আপনাদের লেখাটিকে পরিবর্তন করতে পারেন। এবার আপনারা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আবারও এখানে এই এডিট অপশনে ক্লিক করে এটাকে ঠিক করে নিতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তা আবারও ঠিক জায়গা মতো বসিয়ে ভালোভাবে এটাকে দেখে নেবেন এবং তারপরে আপনারা এদিকে একটু স্ক্রল করবেন এবং এই যে এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করার পর এখান থেকে আপনারা এর কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এর কালারটি যেরকম দিতে যাচ্ছি সেরকম সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এইভাবে আপনাদের লেখাটিতে যদি কালার দিয়ে দেন তাহলে আপনাদের লেখাটি অনেক সুন্দর দেখতে লাগবে। তারপরে আপনার যদি কালারটি সিলেক্ট করা হয়ে থাকে তারপর আপনাকে টিক চিহ্নে ক্লিক করে দিবেন। টিক চিহ্নে ক্লিক করলে আপনাদের কাজ, এই অ্যাপের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনারা এটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনারা ঠিক এইখানে একটি ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে আপনাদের ইমেজটি সেভ হয়ে যাবে এবং তারপরে আপনাদের আবারও আরেকটি অ্যাপে চলে আসতে হবে। অ্যাপটির নাম হচ্ছে ক্রাইং মাস্টার। এই অ্যাপটিকে আপনাদের আবার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এখানে আপনারা সাইজটি যেরকম আছে সেরকমই সিলেক্ট করে নেবেন। এখানে এই সাইজটি সিলেক্ট করার পর ক্রিয়েটে ক্লিক করলেই আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনারা যেই ভিডিওটি মানে যেই ছবিটি এডিট করলেন সেই ছবিটিকে সিলেক্ট করতে হবে। সেই ছবিটিকে সিলেক্ট করার আগে আপনারা অবশ্যই কিন্তু এর ব্যাকগ্রাউন্ড যেহেতু সহজভাবে রিমুভ করা যায় সেজন্য আপনাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড, সবুজ ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেক ধরনের কালার চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি কালার নিয়ে নেবেন। আমি এখানে কালো কালারটিকে নিয়ে নিচ্ছি এবং এখানে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা যেটুকুর মধ্যে আপনাদের সাবস্ক্রাইবার বাটনটি অ্যাড করতে চান সেটুকু বাড়িয়ে নেবেন এবং বাড়িয়ে নেওয়ার পর এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে অবশ্যই আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের এখানে সবুজ কালারটিকে সিলেক্ট করে নেবেন, কারণ সবুজ কালারটি রিমুভ করতে অনেক সুবিধা হয়। সো সবুজ কালারটি রিমুভ করা হয়ে গেলে আপনাদের আবার এইখানে একটি ক্লিক করে দিতে হবে। এখানে একটি ক্লিক করার পর আপনার সামনে এরকম কয়েকটা অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের আবার এইখানে একটি ক্লিক করে দিতে হবে। এইখানে একটি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যেটিকে লিখেছেন সেটিকে সিলেক্ট করে মানে যেইটা আপনারা একটু আগে ওই অ্যাপ থেকে তৈরি করে আনলেন সেটাকে এখানে বসিয়ে দিবেন। ঠিকঠাকভাবে বসাতে হবে যাতে আপনাদের চ্যানেলটি দেখতে অনেক ভালো লাগে, সাবস্ক্রাইব বাটনটি দেখতে অনেক ভালো লাগে। তার জন্য এটাকে ঠিকঠাক জায়গা মতো বসিয়ে নিতে হবে। ঠিকঠাক জায়গা মতো বসানো হওয়ার পর আপনারা ভালোভাবে এটাকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা ঠিক এই যে আপনারা দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে আপনারা এইখানে আবারও একটি ক্লিক করে দেবেন। এখানে আবার একটু ক্লিক করার পর আপনারা সামনে এই যে এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা সাবস্ক্রাইবার বাটনটি যেটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সেই ডাউনলোড করা বাটনটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার সাবস্ক্রাইবার বাটনটি সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমি এখানে সেট আপ করবো। তারপরে আপনারা এটিকে একটু স্ক্রল করে ক্রোমা কিটা অন করে দিবেন। ক্রোমা কিটা অন করলে আপনার সাবস্ক্রাইবার বাটনটি আপনাদের সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সেই সবুজ ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। সো আমি এটাকে ছোট করে ঠিক জায়গা মতো বসিয়ে দিচ্ছি যাতে এটাকে দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক জায়গা মতো বসিয়ে দিলে এটাকে দেখতে অনেক সুন্দর লাগবে। জায়গা মতো বসানোর পর আপনারা তারপর এটাকে সেভ করতে হবে। এটাকে আপনাদের সেভ করার জন্য
এই যে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটি, এইখানে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। তারপর আপনারা এইখান থেকে সেভ অ্যাজ ভিডিও এই অপশনে একটি ক্লিক করে দিলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।